अमृतम् ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै विशावहै ॐ सर्वे। আর এটা এটা এই ফাউন্ডেশন তাহলে মুশকিল আছে। আর এবার আসি, আজকে একটা সুন্দর দিনে আমরা এখানে এসে হাজির হয়েছি। এটা কাকদ্বীপে একটা আজকের এই সময় একটা গ্লোরিয়াস টাইম, একটা যে আমরা বাঙালিরা আমাদের প্রাণের খেলা ফুটবল, তার থেকে বেরিয়ে আমরা ক্রিকেটকে রপ্ত করছি, ক্রিকেটকে আমরা ধ্যান জ্ঞান স্বপ্নে রূপান্তরিত করেছি। আমার খুব মনে পড়ে, আজকের এখানে এসে মনে করছিলাম একেবারে ছোটবেলায় স্কুলের ছাত্র সুনীল গাভাস্কর, এই নামটা আমার কাছে, তখন আমরা স্কুলের ছাত্র দেখি তার ছবি নিয়ে আমাদের প্রতিটি ক্লাসে শিক্ষকগণ তাকে সামনে রেখে আমাদের ক্রিকেটের কথা বলছে। তিনি যে সময় দেশকে সম্মানিত করেছেন। তো আজকে আমাদের প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনের পূর্ণ সহযোগিতায় কাকদ্বীপ ক্রিকেট ফাউন্ডেশন পরিচালনায় সন্তুবাবু একেবারে প্রত্যক্ষ সহযোগিতা এবং সকল প্রকার আন্তরিক সহযোগিতায় কাকদ্বীপ প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনের মাঠে এই খেলার উদ্বোধন হলো। আর আনুষ্ঠানিকভাবে এতগুলো মানুষের উপস্থিতিতে আমরা খুব ভালো করে জানি, আমাদের অগ্রজ শ্রেয়াংশু শেখর প্রধান, আমাদের অনিমেষ বাবু, রমেনদা থেকে আরম্ভ করে আরো অনেকেই এরা আছে, এরাই এই প্রতিষ্ঠানটাকে এক সময় কিভাবে নিজেরা দিন রাত্রি পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছিলেন। এখন বিশ্বনাথরা ধরেছে এটাকে, বিশ্বনাথ সম্পাদক আছে, এবং এছাড়া রঞ্জিত, আমাদের রঞ্জিত যে খেলোয়াড় রঞ্জিত ট্রফি, তার তিনি প্রাক্তন বেঙ্গল খেলোয়াড়, তিনি এখানে আসছেন। অমিত বিশ্বাস ইস্ট বেঙ্গল খেলোয়াড়, তিনি এখানে কাকদ্বীপে কোচ হিসাবে থাকবেন। সুরজিৎ যাদব সুন্দর বলেছেন, ইস্ট বেঙ্গলের খেলোয়াড়। রাজা হালদার কোচ, সুদীপ চন্দ্রপাল এরা কোচ, এরা প্রত্যেকেই আছে। আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এখানে জয়সওয়াল জি আছে, নিহারঞ্জন মহাপাত্র থেকে আরম্ভ করে আমাদের সঞ্চয় দাস জেলা পরিষদের সদস্য, কর্মাধ্যক্ষ দুজন আছেন আমাদের শিক্ষা ক্রীড়া সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধ মাস্টারমশাই প্রদীপ কুমার প্রামাণিক প্রধান শিক্ষক আমাদের মলয় কুমার চক্রবর্তী, আমাদের নন্দকুমার মন্ডল, কর্মাধ্যক্ষ কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি, সকলেই আছে মঞ্চে। এখানে প্র্যাকটিস করবে ছেলেরা প্র্যাকটিস করবে। আমাদের এখানে অনেক খেলোয়াড় উঠেছে, সপ্তম পাত্র এখন খেলছে, এবং এবারে মনে কোথাও কাস্টমে সাইন করেছে, ওখানে খেলছে, আরো অনেকেই। তো আমি চাই পরম করুণাময় এদের আশীর্বাদ করুন। এরা প্রত্যেকেই নিজ নিজ চেষ্টায়
এবং মাননীয় কোচের নির্দেশে সব থেকে বড় কথা ডিসিপ্লিন একটা বড় জিনিস, শৃঙ্খলা যারা কিছুই হয় না। আমি চাই প্রত্যেকেই প্রতিভাবান খেলোয়াড় হয়ে উঠুক। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটারের ভেতরে আমরা আছি, কিন্তু এটা ঠিক কাকদ্বীপটা কলকাতায় কেন রাজ্যে উচ্চারিত নাম, সর্বক্ষেত্রে কাকদ্বীপ এগিয়ে চলেছে। সামগ্রিকভাবে আমাদের সুমঙ্গল বলছিল, আমাদের কাকদ্বীপ.com ও পরিচালনা করে, সুন্দর ও অ্যাঙ্কারিং করছিল, ও খুব সুন্দর পরিচালনা করে। আমি চাই অভিভাবক অভিভাবিকাগণ আছে, আমার এই এলাকার সুধী নাগরিক বৃন্দ আছে, প্রত্যেককে বলবো ঠিকই বলেছেন, মায়েরা কিংবা বাবারা যারাই আসুন, গার্জিয়ান, তারা ছেলেকে তুলে দেবে এখানে। তাদের দাঁড়াবার দরকার নেই, তাদের দেখার দরকার নেই, তাদের ছেলেদের তৈরি করবার জন্য যাদের হাতে অর্পণ করে দিয়েছেন তারাই তৈরি করে দেবেন। ওদের প্র্যাকটিসটা ঠিক মতো করে যেতে হবে। এই কথা বলে আজকে অনেকটা সময় গেছে, আমি আর সময় নিতে চাই না। আপনাদের সকলকেই শুভকামনা করি। আর আমার প্রিয় কোচি কাচাদের পরম করুণাময়ের আশীর্বাদ প্রার্থনা করি, কাকদ্বীপের মুখ যেন শুধু রাজ্যে নয়, দেশে দেশে নয়, সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে, তাতে এদের যেন করুণাময় আশীর্বাদ করেন। এই কথা বলে আবার সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। এবং যাদের নিয়ে আমার স্বপ্ন দীর্ঘদিন যখন আমি অপেক্ষা করেছিলাম, যখন আমি কলকাতায় খেলতাম, তখন খেলার পরে যখন আমি বিদেশে যেতাম, যে তাদের কি প্রতিভা ছিল, কিন্তু উপযুক্ত পরিকাঠামোর সামাজিক পরিস্থিতির জন্য তারা কলকাতার ময়দানে নিজেদেরকে বহিঃপ্রকাশ করতে পারেনি। সেই দিন থেকে আমি একটা ঠিক করেছিলাম যে আমার বর্তমান অর্থনৈতিক পরিকাঠামো যাই হোক না কেন, সাগরের শিশির বিশ্বের ভয়, আমি সাগরের বিষয়টা পেয়েছি, আমি শিশিরকে ভয় পেয়েছি না। তাই হাজার হাজার কঠিন সমস্যা পরিস্থিতিকে উপেক্ষা করে আজ এই শুভ দিনে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। আমি এই প্রগতি অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যকে এবং এখানকার সমস্ত গ্রামবাসী বৃন্দকে আমি আমার খেলার জীবনে একটা কথাই বলতে চাই। 2006 সালের 31শে ডিসেম্বর গয়লাচক ওখানে আমার একটা ক্যাম্প রয়েছে। আমাদের সকলের অতিথিরা রয়েছেন সবাই এবং